আজকে আমাদের আলোচনার বিষয় ভিব্রাটো। ভিব্রাটো এমন একটি স্টাইলিস্ট হাতিয়ার বা টুলস বা অলংকার বলা যেতে পারে, যেটা যদি আপনি আপনার গানে ব্যবহার করেন তাহলে আপনার গান ন্যানো থেকে মার্সিডিজ বেঞ্চ হয়ে যাবে রাতারাতি। একদম সঠিক, এমন একটি স্টাইলিস্ট অলংকার যেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ব্যবহার করতে পারি। কিন্তু কোন গানের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, সে সমস্ত কিছুর ধারণা অনেকেরই থাকে না। তাই আজকে আমরা জানবো ভিব্রাটো কি, কোন কোন গানের ক্ষেত্রে ভিব্রাটো ব্যবহার করা উচিত, কোন কোন গানের ক্ষেত্রে ভিব্রাটো কিন্তু একদম ব্যবহার করা যাবে না, এবং কোন লেসনের মাধ্যমে আমরা ন্যাচারাল ভিব্রাটো গলায় প্রডিউস করতে পারি। এবং সব থেকে 4 নম্বর পয়েন্ট এবং ইম্পর্টেন্ট পয়েন্ট, কাদের ভিব্রাটো একদম প্রয়োজন নেই অভ্যেস করার, এবং অভ্যেস করলে কিন্তু তাদের গলার ক্ষতি হতে পারে। তাই সমস্ত কিছু আলোচনা করবো আজকের ক্লাসে। লেসন হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কিল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। প্রথম পয়েন্ট, ভিব্রাটো কি? ভিব্রাটো হচ্ছে এমন একটি স্টাইল যেটা আপনার স্ট্যান্ডিং যে কোনো একটা স্বরের ওপর হালকা মৃদু ওয়েভ খেলে যায়। তো বিষয়টাকে কিভাবে আমরা অ্যাচিভ করতে পারি সেটা তো আসছেই প্রথমে। তো একটি গান দিয়ে যদি আমি বোঝাই, তুমি কত যে দূরে, কোথা যে হারিয়ে গেলে, আমারও জীবন ঠিকানা নেই, বলো তুমি কোথায়, তুমি। এই যে স্ট্যান্ডিং নোটে যে হালকা কম্পন হচ্ছে, এটাকেই বলে ভিব্রাটো। তো আরও একবার আমি আপনাদের বোঝানোর জন্য বলি, তুমি, এই এন্ড পার্টটা যদি না দিতাম, তুমি, এটা হচ্ছে স্ট্যান্ড, তুমি, এটা হচ্ছে ভিব্রাটো। তো আশা করি বোঝা গেছে যে ভিব্রাটো কি, এবং আমার মনে হয় অনেকেরই মাথায় এখন চলে আসছে, হ্যাঁ, যে এই গানটা তো শুনেছিলাম এরকম স্টাইলের, এই গানটা তো শুনেছিলাম। তো যাদের এই মুহূর্তে যে যে গানের নাম মনে পড়ছে, প্লিজ আমাকে কমেন্টে করতে থাকো। আমি এটাতে দেখবো যে হ্যাঁ, এর মধ্যে ভিব্রাটো আছে না, তোমরা সঠিকভাবে চুজ করতে পারছো কিনা সেটা আমি তোমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো। তাহলে এটা হলো ভিব্রাটো, যেটা আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের অ্যাচিভ করতে হবে। তো এর পরের যে পার্ট আসে, কোন কোন গানের ক্ষেত্রে আমরা ভিব্রাটো ব্যবহার করতে পারি। দেখো, যে সমস্ত গান, এখানে আমি পার্টিকুলার কোনো জনার বলছি না, যদিও ভিব্রাটো জিনিসটা একটু ওয়েস্টার্ন স্টাইল থেকে এসেছে। আমরা ওয়েস্টার্ন গানের ক্ষেত্রে প্রথমে ভিব্রাটো পাই, এবং তারপরে আমাদের এদেশীয় মিউজিকের মধ্যে, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে সিনেমার গানের মধ্যে আমরা নানা জায়গায় ভিব্রাটো দেখতে পাই। কিন্তু তার মানে এই নয় এছাড়া অন্য কোনো গানে হয় না। ভিব্রাটো কিন্তু কীর্তনাঙ্গ গানেও ব্যবহার হয়, ভিব্রাটো কিন্তু ফোক গানেও ব্যবহার হয়। কিন্তু এটাকে স্টাইলিশভাবে আমরা ফিল্মি সংগুলোতে ব্যবহার করতে পারি। কিন্তু যে কোনো ধরনের গানেই কিন্তু ভিব্রাটো ইউজ করা যায় না, কারণ ভিব্রাটো স্পেস দরকার। অর্থাৎ যে নোটটা স্ট্যান্ডিং পয়েন্টে থাকে, অর্থাৎ হোল্ড থাকে যে নোটটা, সেই নোটের উপরে তুমি কিন্তু ভিব্রাটো করতে পারো। যে গান খুব ফার্স্ট রিদিম, সেখানে ভিব্রাটো দেওয়ার কোনো স্কোপ থাকে না। ভিব্রাটোর বিষয়ে যদি আরও বলি, সেটা হচ্ছে যে যে কোনো গান তুমি চুজ করলে এবং সেখানে দেখছো যে হ্যাঁ, এটা তো অনেকটা টেনে টেনে গানটা রয়েছে, প্রত্যেকটা স্ট্যান্ডিং নোট রয়েছে, তো প্রত্যেকটা লাইনে প্রত্যেকটা ফেজেই আমি ভিব্রাটো ইউজ করছি, এটাও কিন্তু উচিত হবে না। তো সুতরাং তোমাকে জানতে হবে কোথায় দেওয়া যেতে পারে, কোথায় দেওয়া যেতে পারা যাবে না। তবে ওই যে বললাম, এক্ষেত্রে তোমাকে প্রথম ক্ষেত্রে কিছু গান শুনে নিতে হবে, সেই সব গানে যেভাবে রয়েছে সেই স্টাইলটাকে অ্যাডপ্ট করতে হবে, তারপর তুমি নিজে সেক্ষেত্রে ব্যবহার করতে পারো। তবে আমার যতদূর মনে হয়, রবীন্দ্রসঙ্গীত বা নজরুল ক্ষেত্রে ভিব্রাটো খুব একটা ব্যবহার হয় বলে আমার মনে হয় না, যদি সেটা কীর্তনাঙ্গের না গান হয়। কীর্তনাঙ্গের গানের ক্ষেত্রে যেটা বললাম যে ভিব্রাটো মাঝে মাঝে কিন্তু ব্যবহার হয়। তো আমরা জেনে নিলাম যে কী কী গানে আমাদের ভিব্রাটো দেওয়া উচিত এবং কোন কোন গানের ক্ষেত্রে আমরা ভিব্রাটো এড়িয়ে চলব।
এইবার যে পয়েন্টটাই আসছি সেটা হচ্ছে লেসন, কারণ এটা তো আমাদের অভ্যেস করতে হবে, না হলে হঠাৎ করে আজকে ভিব্রেটো দেবো মনে করলেই তো হবে না। তো লেসনের জন্য তোমরা যেটা করতে পারো, ফার্স্ট হচ্ছে স্ট্যান্ডিং নোট আগে প্র্যাকটিস করতে হবে। কারণ দেখো ভিব্রেটো এমন একটা বিষয় যে একটা সুরকে হালকা দুলতে দুলতে যাচ্ছে, কিন্তু সুরটা সেই শর্টটা যে নোটটা সেটা কিন্তু একই থাকছে। ফর এক্সাম্পল আমি সা বলছি, তা আমি যদি সা বলি তাহলে সা, এটা হচ্ছে সা, এবং এটা আমি হোল্ডিং নোটে গাইছি, অর্থাৎ স্টেবল, এখানে নোটটা কোথাও কাঁপছে না। আমি আরও একবার বলছি সা, ওকে। এইবার যদি মনে করি আমি ভিব্রাটো দেব, তাহলে আমাকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ভয়েস মডুলেশন। অর্থাৎ ভিব্রাটো কিন্তু ভলিউমের সামান্য কমা বাড়া থেকেই কিন্তু উৎপত্তি হয়, এবং তার সাথে সূক্ষ্ম শ্রুতির অবস্থানেরও পরিবর্তন ঘটে। অর্থাৎ সাতে যদি আমি কাঁপাই সা, অ্যাকচুয়ালি কিন্তু সাতে যে একদম পারফেক্ট দাঁড়িয়ে থাকছে সেটাও না, একটু শ্রুতি আশেপাশে নোটকে টাচ করছে, কিন্তু সেটা এমনিই চলে আসবে। সেই বিষয়ে অতটা সজাগ না থেকে যে বিষয়টা আমাকে সজাগ থাকতে হবে সেটা হচ্ছে ভলিউম। প্রথম হচ্ছে সা, এখানে এই যে ভলিউমটা কমছে বাড়ছে এই জিনিসটাকে আগে অ্যাডপ্ট করা শিখতে হবে। ভিব্রাটো আনতে গেলে আরও একটা বিষয়, তোমার ভয়েসকে হালকা থাকতে হবে। তুমি যদি সা করো তাহলে এই ভলিউমে তোমার কোনো স্পেসই থাকবে না যে তুমি ভিব্রাটো ক্রিয়েট করতে পারো। তো সব লেসনের ক্ষেত্রে, সমস্ত কিছুর ক্ষেত্রে বারবার আমি বলে থাকি যে তুমি কি ভয়েস প্রডিউস করছো, কীভাবে করছো, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তাই এই হা বহুবার বলে এসেছি, এই হা, এই ভয়েসই একমাত্র তোমাকে সেই স্পেসটা দিতে পারে যেখানে তুমি গলাটাকে কাঁপাতে পারো। তাহলে ফার্স্ট তোমরা প্র্যাকটিস করবে স্ট্যান্ডিং নোট, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে এই যে বাড়া কমা, যেটা হয়তো বুঝতে পারবে না, তো তার জন্য যেটা করবে, সাটাকে প্রথমে একটু জোরে বলবে, তারপর সাটাকে ফেড আউট করে দেবে, মানে এটা হচ্ছে 2 নম্বর। এটা করার চেষ্টা করবে। আবার দেখো এবার এই জিনিসটাকে যদি আমি কন্টিনিউ করতে থাকি তাহলে একটা ওয়েভ তৈরি হয়, অর্থাৎ রাইট। আর একবার চেষ্টা করি তুমি দেখছো যে এই ওয়েভটা তুমি ক্রিয়েট করতে পারছো, তখন এটাকে একটুখানি সংকুচিত করে নাও এবং দ্রুত ওয়েভ ক্রিয়েট করো, মানে কিন্তু এখানেই শেষ নয়, একদম শেষে তোমাকে এবার প্র্যাকটিক্যালি ভিব্রেটো গাওয়ার চেষ্টা করতে হবে। তো যে কোনো স্বর নাও, সা, প্রথমে স্ট্যান্ডিং নাওটে নাও, তারপর শেষটুকুনি ভিব্রাটো করো, অর্থাৎ সা, সা, আকার দিয়ে হা, হা, এটাই কিন্তু আসছে তুমি কত যে দূরে, এক্স্যাক্টলি ম্যাচ করতে নিশ্চয়ই পারছো। তো ঠিক এইভাবে তোমাদের আনতে হবে, কারণ জিনিসটা শুনে যতটা মনে হয় ইজি, ততটা ইজি নয়। কারণ এখানে যে রিস্ক ফ্যাক্টরগুলো কাজ করে সেটা হচ্ছে তুমি যে নোটের ওপর করতে চাইছো, দেখা গেল সেই ওয়েভটার ব্যালেন্সটা ঠিকঠাক না হওয়ার কারণে একটু বেশি ডাউন চলে গেল কি একটু বেশি আপ চলে গেল, যেটা তোমার বেসুরো শোনাবে। ভিব্রাটো মানে আর একটা যেটা মিস্টেক থাকে সেটা হচ্ছে গলা কাঁপ। আমি খুব জোরে গলাকে কাঁপিয়ে দিলাম এবং আমি ভাবলাম এটা আমি ভিব্রাটো করছি, এটাও কিন্তু নয়। প্রত্যেকটা ওয়েভের মধ্যে একটা লেন্থ, একটা ইকুয়াল লেন্থ কিন্তু মেনটেন করতে হয়, যেটা হয়তো শুনে, টেকনিক্যালি শুনে যেটা মনে হয় যে বাবা হয়তো অনেক কঠিন, এত মাপঝোঁক করে কি কখনো গাওয়া যায়,
তো সব কিছুই অভ্যেসের ব্যাপার। যখন তুমি অভ্যেস করবে এবং প্র্যাকটিক্যালি তুমি বহু প্র্যাকটিস করবে বিভিন্ন গান নিয়ে, যখন তুমি এই ধরনের গানকে প্রচুর শুনবে, তখন আস্তে আস্তে তোমার এই স্টাইলটা নিজের মধ্যে আসতে থাকবে। তাহলে এই ছিল ভিব্রাটো নিয়ে যাবতীয় যা বিষয়। এবং সব থেকে 4 নম্বর পয়েন্ট যেটাতে আসবো এখন এই মুহূর্তে, সেটা হচ্ছে যে কাদের জন্য ভিব্রাটো একদম করা উচিত নয়। যে সমস্ত বয়স্ক স্টুডেন্টরা রয়েছেন যাদের গলা কাঁপে অলরেডি, মানে ন্যাচারাল ভিব্রাটো তৈরি হয়ে গেছে এবং সেটা বেসুরো, তো তারা একদম এই লেসনের দিকে ভুলেও তাকাবেন না। এই ধরনের ভিব্রাটো লেসন প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই, কারণ বয়স হয়ে গেলে ভোকাল মাসল যেগুলো হয় সেগুলো লুজ হয়ে যায়। ফলে আপনার কোনো স্ট্যান্ডিং নোট অভ্যেস করতে গেলে আপনি সা এমনিই কেঁপে যায়। এটা খুব প্র্যাকটিক্যাল একটা বিষয়। অনেকের হয়তো খুব বেসুরো হয় না, একটু কেঁপেই যায়, কন্ট্রোল হয় না, কিন্তু অনেকে একটু বেশি কেঁপে যায়, বেসুরো হয়ে যায় যেটা। তো তাদের বলবো যে ভিব্রাটো আলাদা করে প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই, বরং উল্টে আপনি স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস করুন, হোল্ডিং নোট প্র্যাকটিস করুন, যেখানে আপনার ভয়েসকে আরও একটু আপনি স্টেডি করতে পারেন। তো এই ধরনের যে সমস্ত বয়স্ক স্টুডেন্টরা রয়েছেন তারা একদমই ভিব্রাটো প্র্যাকটিস করবেন না। দ্বিতীয়, যে সমস্ত বাচ্চা ছেলেমেয়েরা সবে গান শেখা শুরু করেছো, সবে হয়তো একটু আধটু আধুনিক গান শেখা শুরু করেছো, কিন্তু এখনও ঠিক মতন তোমরা তোমাদের ক্লাসিক চর্চাটাকে নিজেদের রুটিনের মধ্যে আনতে পারোনি, ভালো করে ক্লাসিক প্র্যাকটিস করো না, তাদের আপাতত বিরত থাকো। কারণ ভিব্রাটো কিন্তু গলা বেসুরো করারও একটা কারণ হতে পারে যদি তুমি সঠিকভাবে ব্যালেন্সভাবে রেয়াজ না করো, ক্লাসিক রেয়াজ না করো। তো তোমরা কিন্তু দূরে থাকো। এখন বয়স হোক, আস্তে আস্তে গলা ম্যাচিওর হোক, তারপর তোমরা ভিব্রাটো প্র্যাকটিস করতে পারো। এরকম অনেক ট্যালেন্টেড বাচ্চা সিঙ্গাররা রয়েছে যারা প্রচুর পরিমাণে ক্লাসিক প্র্যাকটিস করে, তারা এক্ষেত্রে এই জিনিসটা করতেই পারে। কিন্তু যাদের ক্লাসিক রেয়াজের প্রতি মন নেই, যারা ডেইলি রেয়াজ করো না, তারা ভিব্রাটো করবে না। তো এই দুই ধরনের স্টুডেন্টরা ভিব্রাটো প্র্যাকটিস করবে না। এবং আরও এক ধরনের স্টুডেন্ট যাদের হয়তো হারমোনিয়ামে খুব ভালো করে সুরে লাগে না, যারা তানপুরায় গাইতে গেলে এখনও সুর এদিক ওদিক হয়ে যায়, যাদের গলা কর্কশ, এখনও রাফ, ভয়েস ব্যালেন্স হয়নি, তাদের জন্য কিন্তু ভিব্রাটো নয়। তো এক কথায় যদি আমি সাম আপ করি, বিগিনার স্টুডেন্টদের জন্য ভিব্রাটো নয়, এটা একটু অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য, যারা অলরেডি তাদের প্রথম ধাপটা পেরিয়ে এসেছে, সুর নিয়ে সমস্যা নেই, মোটামুটি ভয়েস ব্যালেন্স হয়ে গেছে এবং নানা ধরনের গানের জনার নিয়ে তারা এই মুহূর্তে কালচার করছে। তো এই ছিল ভিব্রাটো প্র্যাকটিস। এবং আশা করি যারা এই ক্যাটাগরিতে পড়ছো, যারা অভ্যেস করতে পারবে বলে মনে হচ্ছে, তারা কিন্তু অবশ্যই ভিব্রাটো প্র্যাকটিস করো। এটা কিন্তু খুব সুন্দর একটি স্টাইল যেটা তোমার গানকে অন্য মাত্রায় নিয়ে দেবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাকে আমার ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করো। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সঙ্গীতময় থাকো। নমস্কার।